আর হুমকি দেয় মারে তোর পেট ফেরা হালামু তোর গাইরে হালামু এই দেশে থাকা পারবো না এই দেশে থাকলে পোলাপান নষ্ট করে হালাই গর্দার ভাঙ্গা হালাইছি আমরা সমাজের মাইসেরা এই দেশে থাকা পারবো না এই ঘরবাড়ি সব ভাঙ্গি দিছে হুমকি দামকে আসতে আছে আমার নামে মামলা করবো আমরা চাচ্ছি হেরা জানি সমাজে না থাকা পারে এটাই আমার দাবি আমার মেয়েরে ধরে নিয়ে যাবে সিএনজি থেকে নামছে নাইমা ওকে ধরে নিয়ে যাবে আসলে আজকে গতকাল সন্ধ্যার আগে ওই যে ছেলেটি ধর্ষণ করছে বলাৎকার করছে 8 বছরের একটা ছেলেকে এর আগে একটা প্রতিবন্ধী একটা মেয়েকে ধর্ষণ করছে এরা চুপে চাপে ধামাচাপা দিয়েছে গতকাল ওটা উঠে আসছে এবং গতকাল একটা ছেলেকে জঙ্গলে নিয়ে যে একটা বলাৎকার হয়েছে ওই ছেলেটার ধারায় তাই কালকে যেমন এই ছেলেটার যেন আর ধামাচাপা না দিতে পারে ছেলেটা যেন টাকা পয়সা বের না হতে পারে আমরা চাই এই সমাজের ভিতরে ওই ছেলেটার এমন শাস্তি কামনা করি যেন ওই ছেলেটার বয়সী যারাই আছে এই ইয়াং জেনারেশন এরা যেন ওই শাস্তি দেখে যেন ভবিষ্যতে কোনো দিন আর কাউরে বলাৎকার না করার চেষ্টা করার সাহস না পায়। নবাবগঞ্জে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নারীদের ব্যতিক্রমী প্রতিবাদ। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় নারীরা। বুধবার সকালে ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন উত্তর কৈলাইল এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকার কিশোর যুবক সহ সর্বস্তরের সাধারণ মানুষও নারীদের ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সমাবেশে অংশ নেওয়া বিথি আক্তার নামে স্থানীয় এক গৃহবধূ অভিযোগ করে বলেন, এলাকার নূর ইসলামের স্ত্রী ইয়াসমিন ৪৫, তার ছেলে ইমন সহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কেউ এসবের প্রতিবাদ করলে তারা মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা এসব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সমাবেশে কৈলাইল ইউনিয়ন যুবদল নেতা হাসান বলেন, ইয়াসমিন, তার ছেলে ইমন ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সর্বশেষ গত সোমবার বিকেলে ইমন 7 বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকার করে এবং মাদ্রাসায় পড়ুয়া 10 বছরের এক মেয়ে শিশুকে হুমকি দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সমাবেশে কৈলাইল ইউনিয়ন যুবদল নেতা হাসান বলেন, ইয়াসমিন, তার ছেলে ইমন ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সর্বশেষ গত সোমবার বিকেলে ইমন 7 বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকার করে এবং মাদ্রাসায় পড়ুয়া 10 বছরের এক মেয়ে শিশুকে হুমকি দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হানিফ জানান, শিশু নির্যাতনের ওই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।